হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রয়। আইটিআই ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর চলে এসেছে, অর্থাৎ 2025 সালের আইটিআই অ্যাডমিশন শুরু হতে চলেছে। আর এই সময় ছাত্রছাত্রীরা আবেদন করার সময় অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিছু ভুল করে ফেলে, আর যে ভুলের কারণে তারা তাদের পছন্দ মতো কলেজ বা ট্রেড পায় না। তারপরও তারা যখন ভর্তি হওয়ার পরে শুরুর দিকে তারা ক্লাস ঠিকঠাক করলেও শেষের দিকে তারা ক্লাস ড্রপ আউট করতে থাকে এবং তারপর পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে যে সার্টিফিকেটটি পায় সেই সার্টিফিকেটটি নিয়ে তারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেয় অথবা প্রাইভেট জবের জন্য চেষ্টা করতে থাকে। যারা অসফল হয়, যারা ফেলিয়ার হয়, তারা প্রায়শই আক্ষেপের স্বরে বলে থাকে যে তাদের জন্য আইটিআই একটি বায়াসড ডিসিশন ছিল। আবার আমি যখন ক্লাসে ছাত্রছাত্রীদের প্রশ্ন করি, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের যখন আমি প্রশ্ন করি যে তোমরা অলরেডি 10+2 করে ফেলেছো, তাহলে আবার 10+2 এ কেন আসতে চাইছো, তো সেক্ষেত্রে তারা প্রায়শই আমাকে বলে থাকে, স্যার আমরা রেলের জবের জন্য আইটিআই করছি। তো আজকে আমি বিস্তারিত জানাবো যে শুধু কি রেলের জব পাওয়া যায় নাকি আরো অন্য কোনো ডিপার্টমেন্ট আছে, বিস্তারিত জানাবো। এবং জানাবো আইটিআই কি, আইটিআই কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে কাউন্সিলিং করবে, কিভাবে কলেজ চয়েস করবে এবং আইটিআই এর পরে তুমি কিভাবে জব পাবে এবং কোথায় কোথায় জব পেতে পারো, গভর্নমেন্ট এবং প্রাইভেট। আজকে মূলত গভর্নমেন্টের কথাই বলবো, অন্য কোনো ভিডিওতে প্রাইভেটের কথা আলোচনা করবো। এছাড়াও যারা আমার চ্যানেলটিকে কম বেশি ফলো করতে থাকো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আইটিআই রিলেটেড অর্থাৎ আইটিআই রিলেটেড জব ইনফরমেশন পেতে পারবে এবং আইটিআই রিলেটেড ক্লাস এখানে পাবে। তো চলো একে একে শুরু করা যায়। প্রথমে আমরা আইটিআই কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। আইটিআই মানে তোমরা অলরেডি জেনে আছো, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতাটিকে বা সেই ট্রেনিংটিকে এই আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে দেওয়া হয়। এই কলেজগুলি থেকে সেই দক্ষতা তুমি অর্জন করবে যাতে তুমি ইন্ডাস্ট্রিতে গিয়ে স্মুথলি ওয়ার্ক করতে পারো। এবার আসি, আইটিআই তুমি কভাবে করতে পারবে। আইটিআই মূলত তুমি দুটি ভাবে করতে পারবে, একটি হচ্ছে গভর্নমেন্ট, একটি হচ্ছে প্রাইভেট। যাদের মাধ্যমিকে 60% নাম্বারের নিচে রয়েছে বা 50% নাম্বারের নিচে রয়েছে, তারা প্রাইভেটে করতে পারবে, জাস্ট মাধ্যমিক পাস হলেই হবে। আর যারা গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করবে, তাদের মাধ্যমিকে 60% বা 50% এর উপরে নাম্বার থাকলে অবশ্যই আইটিআই এর জন্য আবেদন করবে। এবার আইটিআই দুটি মোডে করা যেতে পারে, একটা হচ্ছে এসসিভিটি আর একটা হচ্ছে এনসিভিটি। এসসিভিটি মিন্স স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ সার্টিফিকেট দুটি ভাবে পাওয়া যায়, একটি স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট, একটি ভারত সরকারের সার্টিফিকেট। অর্থাৎ এসসিভিটি হচ্ছে স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট আর এনসিভিটি মিন্স ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তুমি সার্টিফিকেট পাবে। এবার আসি, আইটিআই দুটি গ্রুপ রয়েছে। কি কি গ্রুপ রয়েছে? একটি হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। ই গ্রুপ মানে হচ্ছে 8 পাস করেই তুমি 14 বছর বয়স থেকে আইটিআই করতে পারবে। আরেকটা হচ্ছে এম গ্রুপ, অর্থাৎ মাধ্যমিক পাস করে তুমি আইটিআই করতে পারবে। এবার আমরা ট্রেডগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে থাকি, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এবার আমরা আইটিআই ট্রেডগুলি নিয়ে আলোচনা করব, যে ট্রেডগুলি নিয়ে পড়াশোনা করলে সহজেই চাকরি পাওয়া যায়। তো আইটিআই ট্রেডগুলিকে মূলত 5টি ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বরে রয়েছে ইলেকট্রিক্যাল ট্রেড, 2 নম্বরে রয়েছে মেকানিক্যাল ট্রেড, 3 নম্বরে রয়েছে অটোমোটিভ ট্রেড, 4 নম্বরে রয়েছে ইনফরমেশন টেকনোলজি ট্রেড অথবা আইটি, 5 নম্বরে রয়েছে আদার ট্রেড। ইলেকট্রিক্যাল ট্রেডের মধ্যে কি কি রয়েছে দেখে নিই। ইলেকট্রিক্যাল ট্রেডের মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান, মাধ্যমিক পাস করতে লাগবে 2 বছরের কোর্স। ওয়্যারম্যান, মাধ্যমিক পাস করার পরে করতে পারবে 2 বছরের কোর্স। ইলেকট্রনিক্স মেকানিক 2 বছরের কোর্স, মাধ্যমিক পাস লাগবে। সোলার টেকনিশিয়ান, মাধ্যমিক পাস লাগবে 1 বছরের কোর্স। মেকানিক্যাল ট্রেড ফিটার, মাধ্যমিক পাস লাগবে 2 বছরের কোর্স। টার্নার, মাধ্যমিক পাস লাগবে 2 বছরের কোর্স। ওয়েল্ডার 8 পাস লাগবে 1 বছরের কোর্স। মেশিনিস্ট, মাধ্যমিক পাস করে করতে পারবে 2 বছরের কোর্স। অটোমোটিভ ট্রেডগুলির মধ্যে রয়েছে ডিজেল মেকানিক, মাধ্যমিক পাস লাগবে 1 বছরের কোর্স। মেকানিক মোটর ভেহিকলস, মাধ্যমিক পাস লাগবে 2 বছরের কোর্স। এবং ড্রাইভার কাম মেশিনিস্ট বা এলএমভি বলে এটাকে, তো 6 মান্থ
6 মাসের কোর্স। ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এটাকে কোপা বলে, মাধ্যমিক পাস করে থাকতে লাগবে, 1 বছরের কোর্স। মাল্টিমিডিয়া অ্যানিমেশন অ্যান্ড স্পেশাল এফেক্ট, মাধ্যমিক পাস করে করতে পারবে, 1 বছরের কোর্স। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মাধ্যমিক পাস করে করতে পারবে, 2 বছরের কোর্স। আদার্স কোর্সগুলোর মধ্যে বা আদার্স ট্রেডগুলোর মধ্যে দেখে নিই। প্লাম্বার 8 পাস করে করতে পারবে, 1 বছরের কোর্স। উড ওয়ার্ক টেকনিশিয়ান 8 পাস করে করতে পারবে, 1 বছরের কোর্স। ডিজিটাল ফটোগ্রাফার মাধ্যমিক পাস করে করতে পারবে, 1 বছরের কোর্স। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রসেসিং মাধ্যমিক পাস লাগবে, 1 বছরের কোর্স। স্টেনোগ্রাফার মাধ্যমিক পাস লাগবে, 1 বছরের কোর্স। ড্রাফটসম্যান সিভিল মাধ্যমিক পাস লাগবে, 2 বছরের কোর্স। ড্রেস মেকিং মাধ্যমিক পাস লাগবে, 1 বছরের কোর্স। সার্ভেয়ার মাধ্যমিক পাস লাগবে, 2 বছরের কোর্স। হর্টিকালচার মাধ্যমিক পাস লাগবে, 1 বছরের কোর্স। এবং মেশন 8 পাস লাগবে, 1 বছরের কোর্স। আইটিআই পাস করার পর তোমরা কোন কোন সরকারি বিভাগগুলিতে চাকরি করতে পারবে বা কোন কোন ডিপার্টমেন্টগুলিতে চাকরি করতে পারবে? তো বিএসএফ, সিআরপিএফ সহ 8টি বাহিনীতে ট্রেডসম্যান, রেডিও অপারেটর, ইলেকট্রিশিয়ান, ফিটার হিসেবে তোমরা চাকরিতে জয়েন করতে পারবে। এছাড়া ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, IOCL, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, PDCIL অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, AAI, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, NTPC, ন্যাশনাল থার্মাল পাওয়ার প্লান্ট কর্পোরেশন, বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, HCL, হিন্দুস্তান কপার লিমিটেড, OFB, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, গেল, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ও RFCL, রঘুনন্দন ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড, NFL, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, NTRO, ন্যাশনাল ট্রেড টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, CNP, কারেন্সি নোট প্রেস, ECL, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, ECIL, ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, BSNL, ভারত সঞ্চার নিগম লিমিটেড, CIL, কোল ইন্ডিয়া লিমিটেড, BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। এই ডিপার্টমেন্টগুলিতে তোমরা জব করতে পারবে। এছাড়া রয়েছে WPSC-তে তোমরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে ITI কলেজের ইনস্ট্রাক্টর হতে পারবে, এবং যারা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য WBSC-DCL-এ টেকনিশিয়ান গ্রেড 3, জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি এবং লাইনম্যান হিসেবে তোমরা চাকরি করতে পারবে। এছাড়া ইলেকট্রিশিয়ান থেকে আর ওয়্যারম্যান থেকে WBSC-TCL, ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের, এখানেও তোমরা টেকনিশিয়ান গ্রেড 3 হিসেবে এবং জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি হিসেবে এবং লাইনম্যান হিসেবে চাকরি করতে পারবে। আর রেল তো রয়েছে, রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ট্রেন চালক, টেকনিশিয়ান গ্রেড 3, গ্রুপ ডি বা লেভেল 1, এই ডিপার্টমেন্টগুলোতে তোমরা চাকরিতে জয়েন করতে পারবে। এগুলো হলো গভর্নমেন্টের। প্রাইভেটের ভিডিওটি আমি পরের ভিডিওতে নিয়ে আসব। এরপরে আসি ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে ভর্তি শুরু হবে। রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা, আমি সাইটের লিঙ্ক দিয়ে দেব, লিঙ্ক থেকে তোমরা ভিজিট করে দেখো, তোমাদের রেজিস্ট্রেশন তোমরা এখনই করতে পারবে। ITI কলেজে 2025-এ ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে, মানে রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে। আচ্ছা, ছেলে এবং মেয়ে কারা কোন ট্রেডের জন্য ভর্তি হবে?
তো ছেলে এবং মেয়েদের জন্য স্পেশাল, মানে ছেলেদের জন্য স্পেশাল কোনো ট্রেড নেই, সব ট্রেডেই ছেলেরা ভর্তি হতে পারে, কিন্তু মেয়েদের জন্য কিছু কিছু স্পেশাল ট্রেড আছে। তোমরা যদি কমেন্টে লেখো তাহলে আমি তোমাদের জন্য আলাদা করে কোন ট্রেডে কে ভর্তি হলে ভালো হবে সেই বিষয়টি বিস্তারিত আমি একটি ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এরপরে বলি, আইটিআই অ্যাডমিশন 2025 সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে এবং চ্যানেলটি থেকে ক্লাসও পাবে, ইলেকট্রিক্যাল, ফিটার, ওয়েল্ডার। তোমরা